আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। এই জন্যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আমরা সবাই সর্বহালতেই বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সব ভিউয়ার তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, সিনিয়র শিক্ষক গণিত। তো তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। গতকালকের ক্লাসেও তোমরা একটা সৃজনশীল 4.1 থেকে এখানে প্র্যাকটিস করেছো। আজকের ক্লাসে আমরা 4.2 থেকে একটি সৃজনশীল প্র্যাকটিস করব। এটা অধ্যায়ের নামটা হচ্ছে লগারিদম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন। p = x y⁴ a-1, q = x y⁴ b-1 এবং r = x y⁴ c-1। এখানে একটা জিনিস আগেই বলে রাখি, সেটা হচ্ছে a-1 এই যে পাওয়ার, এটা কিন্তু শুধুমাত্র a এর উপরে আছে, x এর উপরে আলাদাভাবে 1 পাওয়ার আছে। অর্থাৎ a-1 এটা কিন্তু x এর উপরে পাওয়ার নাই। এই একটা জিনিস বুঝতে পারলে অঙ্কটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যারা ভুলে মনে করে যে x এবং y দুজনের উপরে a-1 আছে, তাদের ক্ষেত্রে ভুল হওয়া দেখা যায়। তো এখান থেকে ক নম্বর অঙ্কটা যদিও সূচকের অঙ্ক, গ আর ঘটা হচ্ছে লগারিদম। ক নম্বর অঙ্ক বলা আছে p/q⁴ ইন্টু q/r⁴a প্লাস ইন্টু r/q⁴b ইকুয়াল টু কত। এখানে p q r এর মান বসিয়ে মান বসিয়ে যদি আমরা সমাধান করি, ক্যালকুলেশন করি, তাহলে উত্তর চলে আসবে। একইভাবে খ এবং গ আমরা করতে পারবো। তো আমরা প্রথমে ক নাম্বার করে তারপরে আমরা খ এবং গয়ে যাচ্ছি। তো আমি এখন সমাধানে যাচ্ছি। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, 4.2 থেকে মূলত অঙ্ক লগারিদম। তো সমাধান শুরু করতেছি আমি। প্রথমে আমরা ক নাম্বারটা নিয়ে সমাধান করি। যে মানগুলো দেওয়া আছে আমি নতুন করে এখানে লিখছি না, কারণ আমাদের পাশে যেহেতু দেওয়াই আছে। তোমরা পরীক্ষাতে অবশ্যই প্রথমে দেওয়া আছে দিয়ে যেই p q r এর মানটা আগে লিখে নেবে, তারপরে অতএব দিয়ে শুরু করবে যে p/q⁴c ইন্টু q/r⁴a ইন্টু r/q⁴b, এটা ইকুয়াল টু আমাদেরকে বের করতে হবে। তো এখানে সমান সমান দিলাম, দিয়ে আমরা p q r এর মান বসাবো। p এর মান কত? x y⁴a-1 ডিভাইড বাই q এর মান হচ্ছে x y⁴b-1, তার উপরে পাওয়ার হচ্ছে c ইন্টু q এর মান x y⁴b-1 ডিভাইড বাই r এর মান হচ্ছে x y⁴c-1। এই পুরাটার উপরে পাওয়ার ছিল a, এভাবে পাওয়ার থাকবে। r এর মান x y⁴c-1 আর নিচে হচ্ছে p এর মান x y⁴a-1। এই পুরাটার উপরে পাওয়ার ছিল b, যেই পাওয়ার ছিল সেটা থাকবে ইকুয়াল টু। এখন আমরা ভাগ করব, x এবং x কেটে যাবে। এটা দিয়ে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 1 1 কেটে যাবে, কারণ -1 কেটে যাবে। আমরা একবারও লিখতে পারি, আবার ইচ্ছা করলে ভাগ করেও লিখতে পারি। a-1 - b প্লাস 1 হয়ে যায়, 1 1 কেটে যায়। একটা যদি বুঝতে পারো, পরেরগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবে যে এখানে x কাটবে, y⁴ আসলে b - c থাকবে টু দি পাওয়ার a। এখানে হচ্ছে x কাটবে, y⁴ c - a টু দি পাওয়ার b থাকবে। তো এখানে কিন্তু 1 1 থাকে না, কেটে যায়। এটা শুধু প্রথমে লিখছিলাম বোঝার জন্য, এখন আমি কেটে দিয়ে পরের লাইনটা শুধু লিখছি, তাতে আমাদের লাইন একটু কম হবে। আচ্ছা, এখন c দিয়ে গুণ হবে a - b কে, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়। তাহলে y⁴ ac - bc ইন্টু y⁴ ab - ca ইন্টু y⁴ bc - ab, সবগুলো পাওয়ার গুণ হয়ে গেল। এবার y তিনটার ভিত্তি একই, তাহলে পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো যোগ হবে, কারণ গুণ থাকলে সূচকের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। ac - bc প্লাস হচ্ছে ab -
সি এ প্লাস হচ্ছে বিসি মাইনাস এ বি। তো এ বি কাটবে, বিসি কাটবে, সব কেটে থাকবে ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আগের যে অঙ্কগুলো আমরা করেছি গতকালকে এবং অন্যান্য অঙ্ক তার মতোই অঙ্ক, এই জন্য খুব কঠিন কিছু হওয়ার কথা না। তোমরা একটু প্র্যাকটিস করলেই এগুলো অঙ্ক অনায়াসেই করতে পারবে। এরপরে আমরা শুরু করছি খ নাম্বার। খ নাম্বারে বলা আছে বি মাইনাস সি। আচ্ছা, অঙ্কটা আমরা তুলি আগে। বি মাইনাস সি লগ পি প্লাস সি মাইনাস এ লগ কিউ প্লাস এ মাইনাস বি লগ আর, এটা সমান সমান বের করতে হবে। এই অঙ্কটা একটু যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। উচ্চতার গণিতের এই অঙ্কটা আছে, উচ্চতার গণিতে 9.2 অধ্যায়ের মধ্যে কাজের মধ্যে এই অঙ্কটা আছে। যাই হোক, তো সেটা তোমরা যখন যাবে সেই অধ্যায় তখন তোমরা পাবে অঙ্কটা। তো আমরা আগে এখানে লগারিদমের মধ্যে অঙ্কটা করতেছি। বি মাইনাস সি থাকবে এখানে লগ পি এর মানটা আমরা বসিয়ে দিই। পি এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1 প্লাস সি মাইনাস এ থাকবে এখানে লগ কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 প্লাস এ মাইনাস বি থাকবে লগ আর এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1। মানগুলো শুধু আমরা বসিয়ে দিলাম। এবার লগের ক্ষেত্রে লগের সামনে যেটা আছে এটা কোথায় যাবে? এটা হয়ে যাবে পাওয়ার। লগ এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1 টু দি পাওয়ার হয়ে যাবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এটা চলে যাবে কার উপরে পাওয়ার? লগ এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 এটার উপরে পাওয়ার হবে সি মাইনাস এ প্লাস লগ এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1 এইটার উপরে পাওয়ার হয়ে যাবে এ মাইনাস বি। এবার এই পাওয়ারগুলো সব এটার যে পাওয়ার আছে তাদের সাথে গুণ হবে। তো সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করার বিষয়, অনেকে ভুল হয়ে যায়। এখানে আগেই বলেছিলাম যে এক্স এর উপরে পাওয়ার আছে আলাদা 1 আর ওয়াই এর উপরে আছে এ মাইনাস 1, অর্থাৎ বি মাইনাস সি যখন এসে পাওয়ারের সাথে গুণ হবে তখন এখানে এক্স এর উপরে আসবে বি মাইনাস সি আর ওয়াইয়ের উপরে গুণ হবে, তাহলে এ বি মাইনাস এ সি, আবার যদি 1 দিয়ে গুণ করি মাইনাস বি প্লাস সি। একইভাবে আমরা পরবর্তীতে লগ এটাতে যদি আমরা কাজ করি তাহলে লগ এখানে আসবে হচ্ছে সি মাইনাস এ এক্সের উপরে আর ওয়াইয়ের উপরে গুণ করলে হবে বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ। একইভাবে তারপরেরটা হবে লগ এক্স এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। এই হচ্ছে পাওয়ারগুলো গুণ করে দিলাম। এখন যেহেতু লগের প্লাস থাকলে গুণ হয়ে যায়, একটা লগ লিখবার সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। তো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আসে, তারপরে ওয়াই টু দি পাওয়ার এ বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি আসে, তারপরে আসে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ। এরপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। হঠাৎ করে দেখলে একটু বড় লাইন মনে হবে, আসলে কিন্তু সহজ বিষয়। এবার লগ এক্স এর পাওয়ারগুলো সব আমরা এক জায়গায় নিয়ে আসবো, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। একইভাবে আমরা ওয়াইয়ের পাওয়ারগুলো এক জায়গায় নিয়ে আসবো, এ বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস এ সি মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। এখন যদি দেখো সব কেটে যাবে, বি বি সি সি এ কাটবে, এ বি কাটবে, এ সি কাটবে, বি সি সবগুলো কেটে যাবে, কিছুই থাকবে না। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, সব কেটে যাবে। তাহলে থাকবে হচ্ছে এক্সের উপরও 0, ওয়াইয়ের উপরে 0, 0 0 মানে কত হয়? 1 হয়। আর লগ 1 এর মান হচ্ছে আবার 0। লগ 1 এর মান কত? লগ 1 এর মান 0, এটা খেয়াল রাখতে হবে। এই হচ্ছে অঙ্ক। তোমরা ভিডিওটা প্রয়োজনে পিছন দিকে আবার ব্যাক করে দেখতে পারো, যেহেতু একটু দ্রুত করলাম। তোমাদের সমস্যা মনে হলে আবার একটু পিছনে ব্যাক করে আবার দেখে নিতে পারো এবং তারপর তুলে নিতে পারো। আর অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, শুধু দেখে তুলে এতটুকুতে হবে না, অঙ্কগুলো আবার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এরপরে গ নাম্বার,
খ নম্বরের মতোই, বরং আর একটু সহজই হবে। খ নম্বর, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি, যেহেতু দেখাতে বলেছে। বি প্লাস সি ইন্টু লগ কিউ বাই আর প্লাস সি প্লাস এ ইন্টু লগ আর বাই পি প্লাস এ প্লাস বি ইন লগ পি বাই কিউ ইকুয়াল টু, এখানে আমরা কিউ এবং আর এর মানগুলো বসিয়ে দেবো। বি প্লাস সি লগ কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিভাইড বাই আর এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, প্লাস সি প্লাস এ লগ আর এর মান আমরা বসিয়ে দেবো। আর এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান ডিভাইড বাই পি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান প্লাস এ প্লাস বি ইন্টু লগ পি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান আর এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, সবগুলোর মান বসিয়ে দিলাম। এখন আমরা দুইটা কাজ একসাথে করব, একটা হচ্ছে ভাগের কাজ এবং এটাকে নিয়ে গিয়ে পাওয়ারের দেওয়ার কাজটা আমরা একসাথে করব। লগ এখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স এক্স কেটে যাবে, এক্স থাকবে না, এক্স এক্স কাটবে, ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। পাওয়ার পাওয়ার এবার গুণ হবে, ওয়াই টু দি পাওয়ার হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সবগুলো লগের এক জায়গায় আসবে এবং লগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ থাকলে গুণ হয়, এখানে গুণ হয়ে যাবে, গুণ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ ওয়াই টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সূচকের ক্ষেত্রে আবার গুণ থাকলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। আমরা এর আগের অঙ্কেও করলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবগুলো কেটে এর আগের অঙ্কের মতোই ওয়াই টু দি পাওয়ার জিরো আসবে, ওয়াই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান আর লগ ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড। শেষ করে ফেললাম আমরা অঙ্ক। আসলে যারা নিয়মিত অঙ্ক করবে, বুঝে বুঝে অঙ্ক করবে, তাদের কাছে অঙ্ক কিন্তু একেবারে সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ঠিকমতো নিয়মিত লেখাপড়া করবে, নিয়মিত অঙ্ক করবে, নিয়মিত সব সাবজেক্টে পড়ালেখা করবে, নিজেকে গড়ে তুলবে ভবিষ্যতের জন্য, দুনিয়াতেও এবং আখিরাতেও যাতে আমরা ভালো কিছু করতে পারি। এই জন্য দুই জিন্দগির জন্যই আমাদের পরিশ্রম করতে হবে। তবে এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু খেয়াল রাখতে হবে। তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার জন্য ওই পরিমাণ কষ্ট করো, ওই পরিমাণ পরিশ্রম করো যেরকম সময় তুমি দুনিয়াতে থাকবে। দুনিয়াতে তুমি যেরকম থাকবে, যেরকম দরকার হবে সেরকম দুনিয়ার জন্য তুমি পরিশ্রম করো। আর তুমি আখিরাতের জন্য ওই পরিমাণ পরিশ্রম করো যেরকম তুমি আখিরাতে থাকবে। আখিরাতে আমরা থাকবো অনন্তকাল, অতএব আখিরাতকে আমাদের প্রাধান্য দিয়ে বেশি দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য কাজ করতে হবে। তো আমরা সবাই দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দগির জন্য কাজ করে যেতে পারি মৃত্যু পর্যন্ত, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। এখানেই শেষ করতেছি আজকের ক্লাস। তোমরা শিডিউল অনুসারে হোমওয়ার্ক করবে, রিভিশন ক্লাসগুলো করবে। দেখা হবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে, আবার স্কুলে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।